গীতশ্রী সত্যি গীতশ্রী, থ্যাংক ইউ স্যার। এবং এই পারফরমেন্সটা গীতশ্রীর মতোই হয়েছে। পূর্ব মেদিনীপুর সরঙের প্রমি। ইয়াসুদাসের গলার স্বর হলো একটি পবিত্র যন্ত্রের মতো, যা কেবল গান গায় না, প্রার্থনা করে। দক্ষিণ ভারতের নানা বিখ্যাত মন্দিরে ইয়াসুদাসের গাওয়া ভক্তিমূলক গান ছাড়া যেন পূজা সম্পন্ন হয় না। কিংবদন্তি সুরকার ইলাইয়া রাজা ভীষণ খুঁতখুঁতে মানুষ ছিলেন, কিন্তু ইয়াসুদাসের গায়কিতে তিনি এতটাই মুগ্ধ হতেন যে মাঝে মাঝে গানের রেকর্ডিং শেষে নিজে গিয়ে ইয়াসুদাসকে জড়িয়ে ধরতেন। ইলাইয়া রাজা সুরে সুরমাই আঁখিयों में গানটি এরকমই একটি গান। প্রথমে একটা জিনিস বলি, আজকে একটা চমৎকার জিনিস হয়েছে এই গানটায়। আমরা আগে যখন পুরনো আমাদের মিউজিক ডিরেক্টরসের কাজ শুনেছি বা শুনি এখনো, লাইভ ইনস্ট্রুমেন্ট যখন বাজে, বিশেষ করে রিদম সেকশন, তখন না একটু টেম্পোর এদিক ওদিক হয়ে যায়, কিন্তু এটা সুন্দর একটা ব্যাপার। কেননা যখন মেশিনারি ব্যাপারটা চলেছে টেম্পোর মধ্যে থাকে, যখন প্রোগ্রামিং হয় শুধু, তখন একটাই মানে টেম্পোতে চলছে গানটা, সেখানে কোনো প্রাণ নেই অনেক সময় আমরা ফিল করি। কিন্তু লাইভের একটা মজা একটা আলাদা। আমরা যদি পুরনো অনেক বিখ্যাত গান শুনি, সেগুলো মনে হয় না, আরে টেম্পোটা একটু বেড়ে গেল মনে হলো, আরে টেম্পোটা একটু কমে গেল মনে হলো। কিন্তু এটাই তো হিউম্যান এরার। এটা যদি না থাকে তাহলে গানের থেকে প্রাণটাই চলে যাবে। তাই ওই গানগুলো কিন্তু এত দূর অবধি এসেছে এবং এত বছর ধরে মানুষ শুনে যাচ্ছেন, সেটা কিন্তু এটারও একটা পয়েন্ট সেটা। তো আজকে কিন্তু সেই জিনিসটা ঘটেছে এবং খুব সুন্দরভাবে ঘটেছে, এবং সেটা বিশেষ করে প্রমি এত সুন্দর হ্যান্ডেল করেছে। একটা জোরে হাততালি চাইবে প্রমির জন্য। থ্যাংক ইউ স্যার। আমি আজকে একটা জিনিস জিদ্দার কাছ থেকে শিখলাম। আমি যেটা আমার কাছে একটা এমন জিনিস ছিল যে আমাকে কথা বলতে বললে তোর গানটা সম্বন্ধে, আমি সেটা বলতাম অ্যাজ সামথিং দ্যাট ইউ শুড কারেক্ট। সেটা জিদ্দা তোকে এত সুন্দর করে এত পজিটিভলি সেই জিনিসটাকে দেখলেন যে আমি জিদ্দার কাছে এটা অ্যাকচুয়ালি শিখলাম। আজকে আমার বাড়ি থেকে আমার বাবা আছে ওখানে, আমার ওই তো দেখতে পেয়েছি। হ্যাঁ, আমি এসছে, আমার মামা এসছে, আমার ভাই আর বোন এসছে। আচ্ছা, রানার ভাই বোন মামা মামি এবং বাবা প্রত্যেককে আরো একবার এখানে আসার জন্য ধন্যবাদ, ওয়েলকাম জানাই। আর হচ্ছে আমাদের ওইদিকে বেলডাঙ্গা বলে একটা জায়গা আছে, সেখানকার গামছা খুব বিখ্যাত। তো আমার মামা আজকে বেলডাঙ্গাতে গামছা নিয়ে এনেছে সবার জন্য। সবার জন্য? হ্যাঁ। তাহলে কি একবার মামাকে ডেকে নেবো না ভাই বোনকে ডেকে নেবো? কাকে ডাকবো বল? তোর মামাকে। মামাকেই? হ্যাঁ, মামা। ঠিক আছে স্যার, আপনি একবার চলে আসুন। একদম বেলডাঙ্গা থেকে আপনি আমাদের জন্য গিফট নিয়ে এসেছেন। থ্যাংক ইউ, আপনারা এখানে এলেন, এবং স্পেশাল থ্যাঙ্কস যে আপনারা আমাদের জন্য এরকম একটা গিফট নিয়ে এসেছেন। কোনটা নিই বলতো? আচ্ছা, আমি এটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, আগে রূপঙ্করদাকে আগে একটা দিয়ে আসুন প্লিজ প্লিজ। অন্তরা কটা গামছা নিচ্ছি? ও আচ্ছা, বিভিন্ন রকম ভাবে গামছা ভাগ করছেন। আমি খালি অন্তরের অবস্থা দেখো। অন্তরা এখন রানা থ্যাংক ইউ। জিদ্দাকে দেখে মনে হচ্ছে গায়ে হলুদ না, হয়েছে। ও নিজে বলেছে, কিন্তু ইমন দেখো, নিজে আমার বললো তো- আমার মনে হচ্ছে গায়ে হলুদ হচ্ছে। ওটা তো পিছনে ওই যে তিনতলায় না, আমার দিয়ে তো হচ্ছে মাথায় এরকম বলেছে, ও ঘোমটা দেওয়ার বলেছে। মতো। আমার নতুন সংসার তো, এই কি? গামছা টামছা দেখো। যা পাওয়া যায় আর কি। জোজো একেবারে হাইট। ইমন খুব একটা লক্ষ্মীমন্ত বউ টাইপের একটা ভাব করার চেষ্টা করছে, শান্ত। এরপর পারফর্ম করতে আসছে দক্ষিণ 24 পরগনা সুভাষ গ্রাম থেকে গীতশ্রী। ভারতীয় সঙ্গীতের আকাশে ধ্রুবতারার মতন উজ্জ্বল হয়ে আছে কে জে ইয়াসুদাস,
এবং এসপি বালাসুব্রমণিয়ামের নাম। তাঁদের ভাষা ভিন্ন হলেও সুরের ভাষায় তারা ছিলেন একে অপরের পরিপূরক। এসপি বালাসুব্রমণিয়ামকে নিজের ভাইয়ের মতো ভালোবাসতেন কেজে ইয়াসুদাস। দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের গণ্ডি পেরিয়ে তাঁরা যখন বলিউডে নিজেদের আধিপত্য বিস্তার করেন, তখনও বহু কনসার্টে তাদের একসাথে একই মঞ্চে একে অপরের জনপ্রিয় গানগুলো গাইতে দেখা গেছে। একে অপরের প্রতি এই শ্রদ্ধা বর্তমান প্রজন্মের শিল্পীদের কাছে এক বড় অনুপ্রেরণা। গীতশ্রীর আরো একটা অনবদ্য পারফরমেন্স ওকে এনে দিয়েছে নন আউট গোল্ডেন গিটার। 90/90 পারফেক্ট স্কোর আরো একবার গীতশ্রীর। দারুণ গেয়েছো, ব্রিলিয়েন্ট পারফরমেন্স, দুর্দান্ত। গতকাল থেকে তুমি একদম ফাটিয়ে দিচ্ছ, পুরনো গীতশ্রীকে ফিরে পেয়েছি, দারুণ লাগছে, এক্সেলেন্ট। যদি খুব সুন্দর, খুব ভালো। আর আমার কেন জানি না প্রথম গানটার থেকেও দ্বিতীয় গানটা আরও বেশি ভালো লেগেছে। মানা হতুমটা খুব ডিফিকাল্ট সং, শুনতে মনে হয় খুব ইজি, কিন্তু খুবই ডিফিকাল্ট একটা সং। সেকেন্ড গানটা আমার আরও অনেক, কিন্তু কিছু কিছু জায়গা তুই এত ভালো গেয়েছিস না, গড ব্লেস। থ্যাংক ইউ ম্যাম। শ্রীরাধুজি, দুজন দিকমালের গান, এরকম দুটো ডিফিকাল্ট গান এত অনায়াসে তুমি গাইলে, আর সেকেন্ড গানটা যার রেঞ্জ, আর তুমি এত ফ্লুয়েন্টলি গাইলে অথচ এফোর্টলেসলি গাইলে, এটা আমার সব থেকে ভালো লেগেছে, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ ম্যাম। আরও অনেক এগিয়ে যাও। রূপম কেমন লাগলো? এই স্টেজে গান গাওয়া খুব সোজা ব্যাপার নয়। সব থেকে বড় কঠিন ব্যাপারটা হচ্ছে এখানে যারা বসে থাকেন তাদের সামনে গাইতে গেলে যে কি হয়, সেটা আমি প্রথম গিয়ে আমারও হয়েছিল। কাজে আমারই যদি হয় তাহলে একেবারে যারা নবাগত তাদের কি হয় সেটা বোঝাই যায়। কাজেই এইটাই আমার চোখে আমার কানে গীতশ্রী। গীতশ্রী সত্যিই গীতশ্রী, থ্যাংক ইউ স্যার। এবং এই পারফরমেন্সটা গীতশ্রীর মতোই হয়েছে। কাজেই লড়াই জমে উঠেছে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। গোটা সপ্তাহ জুড়েই আমরা নববর্ষ, নতুন বছর উদযাপন করছি। সামনেই বাংলার নতুন বছর আসছে এবং আমরা আশা করব যে নতুন বছরেও নতুন স্বপ্ন নিয়ে আরও দারুণ দারুণ গান গাইবে আমাদের এই ট্যালেন্টেড পার্টিসিপেন্টসরা। গীতশ্রী এক্ষুনি যেরকম গাইলো এতটাই ভালো বা এর থেকেও ভালো গাইবে ওরা।